নমস্কার, সবাই শুনুন বাংলাদেশের হিন্দুদের জোরালো কণ্ঠ। বাংলাদেশের হিন্দুরা ঢাকাতে এবং চট্টগ্রামে লক্ষ লক্ষ সংখ্যাতে জমায়েত হয়েছিলেন এবং তারা নিজেদের কথা, নিজেদের আওয়াজ জোরালো কণ্ঠে জানিয়েছেন। মাত্র 8% হিন্দু আছে বাংলাদেশে, তাদের লড়াই সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। তারা অনুপ্রেরণার উৎস, নিজেদের আওয়াজ মাত্র 8% হয়েও একটা ইসলামিক দেশে জোরালো কণ্ঠে তুলছে। হিন্দুরা আওয়াজ তুলছে যারা মন্দির ভেঙেছে, যারা হিন্দুদের বাড়িতে আক্রমণ করেছে, বাড়ি জ্বালিয়েছে, দোকান জ্বালিয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা চাই। সেই সঙ্গে যারা সেখানে ধর্মীয় সংখ্যালঘু, তাদের রক্ষার জন্য বিশেষ আইন চাই। সেই সঙ্গে সেখানকার হিন্দুরা এটা স্পষ্ট জানিয়েছে যে কয়েকদিন আগে বাংলাদেশ সরকার যে কথা বলেছে যে মন্দির বা মণ্ডপ পাহারা দেবে মুসলিম ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, সে জিনিস হিন্দুরা মানবে না। যথেষ্ট হিন্দু আছে মণ্ডপ পাহারা দেবার জন্যে, পূজার প্যান্ডেল পাহারা দেবার জন্যে। ওখানে মুসলমানদের দিয়ে গতিবিধি নজর করানো চলবে না। এই যে মাদ্রাসার ছাত্রদের দিয়ে পূজার প্যান্ডেলে পাহারার ব্যবস্থা করা, এই জিনিস তারা মানবে না, হিন্দুরা মানতে রাজি নয়। তারা প্রশ্ন করছে যদি মসজিদ পাহারা দিতে না হয় তাহলে মন্দির পাহারা দিতে হবে কেন? এই রকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি করা হয়েছে কেন? কারা দায়ী? তাদের শাস্তি চাই। আমরা বাংলাদেশের হিন্দুদের এই লড়াইকে, এই সাহসকে, এই মনের জোরকে অকুণ্ঠ শ্রদ্ধা জানাই। একদম আমরা অন্তর থেকে বাংলাদেশের হিন্দুদের লড়াইকে স্যালুট জানাচ্ছি। তাদের লড়াই আমাদের উৎসাহ, অনুপ্রেরণা দিচ্ছে। সবাই ভালো থাকবেন। ভারত মাতার জয়। জয় শ্রীরাম।